আমরা এখন বিজনেস ম্যানেজার নিয়ে কথা বলবো, বিজনেস ম্যানেজার এবং কীভাবে পেইড মার্কেটিং স্টার্ট করে। তো ক্লাসে বিজনেস ম্যানেজার ক্রিয়েশনটা আমি অলরেডি দেখা দিয়েছি, তারপরেও আমি এটা নিয়ে একটু কথা বলবো, কারণ মাল্টিপল পেজগুলো আসলে কীভাবে অ্যাড করতে হয়, অ্যাড অ্যাকাউন্ট কীভাবে অ্যাড করতে হয়, পেজগুলো কীভাবে রিমুভ করতে হয়, সেই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো আমি। বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য তো আমি অলরেডি আপনাদেরকে বলছি এবং ক্লাসে দেখাও দিয়েছি, সেটা হলো business.facebook.com। এই পার্টটাতে যাওয়ার পর দেন এখানে স্টেপ বাই স্টেপ অ্যাকাউন্টটা করে ফেলতে হবে আপনাকে, এই যে লিঙ্কটাতে। সো আমি তো অলরেডি এটা করাই দিয়েছি, তারপর জাস্ট আমি একটু গো থ্রু করি সুবিধার জন্য। এটা বিজনেস ম্যানেজার, যেখানে বিভিন্ন আপনার অ্যাড ক্যাম্পেইনগুলো রান হবে বিভিন্ন পেজের। সো এটার এটার গুরুত্ব এখন অনেক বেশি, কারণটা হলো আগে যখন অ্যাড ম্যানেজার ছিল, আগে প্রিভিয়াস ভার্সন যেটা এখনও চলতেছে ওটা, বাট ওটা আসলে চালানো উচিত না। তো এখন বিজনেস ম্যানেজার এটা আসলে ফেসবুক কেন নিয়ে আসলো, এর কারণ আছে। কারণটা হলো আপনার যদি এজেন্সি অ্যাকাউন্ট মেনটেন করেন, মানে আপনার অ্যাট এ টাইম অনেকগুলো ক্লায়েন্ট থাকে। সো আপনার এরকম হতে পারে যে আপনি 50 থেকে 60টা 100টা 200 300 এতগুলো পেজ কন্টিনিউ করতে পারেন। অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, অলরেডি আমি ক্লাসে দেখাইছি। তারপরেও অ্যাড অ্যাকাউন্ট আসলে কী, আমি 3টা স্টেপ ক্লাসে লিখে দিয়েছিলাম। সেটা হলো ক্রিয়েট বিজনেস অ্যাকাউন্ট, এটা হলো বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন। দেন অ্যাড অ্যাকাউন্টগুলো হলো এক কথায় আপনার যেখান থেকে অ্যাড ক্যাম্পেইনগুলো রান হবে। এবং ডিফল্টভাবে একটা বিজনেস ম্যানেজারে 2টা অ্যাড অ্যাকাউন্ট পর্যন্ত আপনাকে অ্যাপ্রুভ করে, তার মানে 2টার বেশি এখন ক্রিয়েট করতে পারবেন না। যদি পরবর্তীতে প্রয়োজন হয় হয়তো ফেসবুকের সাথে আপনি যোগাযোগ করতে পারেন। আর আরেকটা বিষয় দেখুন, সেটা হলো কীভাবে পেজ অ্যাড করতে হয়। তো পেজ কীভাবে অ্যাড করতে হয় এটা তো দেখাইছি, তারপরে আমি দেখি মাল্টিপল পেজগুলো আসলে কীভাবে অ্যাড করবো এখানে। এখান থেকে বিজনেস সেটিংস থেকে যাওয়ার পর আমরা এখানে অ্যাড অ্যাকাউন্টে চলে যাবো। ওকে, আমার অ্যাড অ্যাকাউন্টস ইনফরমেশনগুলো এখানে দেওয়া আছে নিচে। আমার অ্যাকাউন্ট নাম্বার ওন পাই, যেহেতু আমার বিজনেস অ্যাকাউন্টের নাম এটা। সো এটা কারেন্সি, আমার টাইম জোনটা ইউএসসি দেওয়া ছিল, কিছু কারণ ছিল এই জন্য। দেন আপনি যদি আর একটা অ্যাড করতে চাই আগের মতোই, জাস্ট এখানে বলছে ক্লেম অ্যান্ড অ্যাড অ্যাকাউন্ট। আপনার একটা অ্যাড অ্যাকাউন্ট আছে যেটা অ্যাড ম্যানেজার প্রিভিয়াস ভার্সনে, আপনি ওইটা কন্টিনিউ করতে চান, এইটাতে নিয়ে আসতে চান। সো আপনাকে যেটা করতে হবে যে জাস্ট এখানে ক্লেম, এটাতে ক্লিক করতে হবে। এটা ক্লিক করার পর দেন ওইটার যে আইডিটা, এই যে অ্যাড অ্যাকাউন্টের আইডি, ওইখানে গেলেই দেখতে পারবেন বিজনেস সেটিংসে যাওয়ার পর। দেন ওই আইডিটা এখানে জাস্ট পেস্ট করে দেবেন, তাহলে ওইখানকার যত অ্যাড সেট, যত ক্যাম্পেইন সব এখানে মুভ করবে। আমি এখান থেকে একটু পেজেস সেশন চলে যাবো। এখানে থেকে আমার মাল্টিপল পেজ অ্যাড করা আছে, মাল্টিপল পেজ। এবং আরেকটা বিষয় একটু বলে রাখাই ভালো, সেটা হলো আমার এই পেজটার নিচে দেখেন লেখা আছে প্রাইমারি বিজনেস পেজ। আমি ক্লাসে বলছিলাম যে বিজনেস ম্যানেজারের বেসমেন্ট হলো বিজনেস পেজ। সো এই পেজগুলো যত পেজই অ্যাড করি না কারণ আমাকে একটা পেজ যাকে রোল দিতে হবে এইখানকার অল ইন অল, এই রোলটা আমাকে দিতে হবে। এখন এই রোলটা দেওয়ার জন্য আমাকে যেটা করতে হবে, প্রথমে এই পেজটাকে আমার প্রাইমারি পেজ করতে হবে। সো এই প্রাইমারি পেজ করবো কীভাবে, এই যে উপরে আছে দেখেন বিজনেস ইনফো, ইনফো দেওয়ার পর সম্ভবত আপনাদের এইখানে নাম থাকবে, অথবা এইখানে পেজ আছে। সো এখানে এডিট সেকশন আছে, এডিট বাটনে ক্লিক করে দেন এখান থেকে আপনি পেজটা সিলেক্ট করে দেবেন, অথবা অন্য পেজকে রোলটা দিতে পারেন। এখন এখন এমন হতে পারে যে আপনার আমার এই যে আমার যা নামে যে পেজটা, এই পেজটাকে বিজনেস ম্যানেজার থেকে বের করে দিব। এটা তো হয়তো সবাই জানি, ক্লাসে আমি এটা বলছিলাম এটা নিয়ে। সেটা হলো বিজনেস ম্যানেজারে যখন কোনো পেজ অ্যাড করি, ওই পেজের সব অ্যাক্টিভিটিগুলো, সব ম্যানেজমেন্টগুলো আমাকে business.facebook.com থেকে করতে হবে। তখন আমার facebook.com-এ নর্মালি থাকবে না। এই বিষয়টা মাথায় আছে তো সবার, হোপফুলি। আচ্ছা, সো আমি যদি চাই, আর একটা বিষয় এটা জেনে রাখা ভালো যে আপনি যখন বিজনেস ম্যানেজারে কোনো পেজ মুভ করতেছেন, সে এই পেজটার নোটিফিকেশনগুলো আপনি কিন্তু নর্মাল facebook.com থেকে পাবেন না। আবার এই বিষয়টা মাথায় রাখেন, সেটা হলো
এই বিজনেস ম্যানেজারে যখন পেজটা মুভ করেন, এটার ইউআরএল বেসিক্যালি সবাই এটা ভাবে যে business.facebook.com/username। না, এটা না, এটা ইউজার নেম এইটাই facebook.com/shaha.pijus, এটা মানে আমার ইউজার নেমটা। সো আমার এখানকার মেইন ইউআরএলটা, ডোমেনটা এটাই, ফেসবুকের ডোমেন পেজের ক্ষেত্রে এটাই, যেটা ইউনিক। আর এটা হলো জাস্ট আমাকে ম্যানেজমেন্টটা করা দিচ্ছে, যেখানে আমার পেজ ম্যানেজ করতে পারি, এটাই, এই জন্য এটা বিজনেস দেখাচ্ছে, এতটুকুই। সো আমি যেটা বলতেছিলাম সেটা হলো এই প্রাইমারি পেজ, অর্থাৎ আমি যদি আমার এই পেজটাকে এই বিজনেস ম্যানেজার থেকে রিমুভ করতে চাই, অর্থাৎ এইখান থেকে বের করে দিতে চাই, তাহলে আমাকে যেটা করতে হবে, প্রথমে প্রাইমারি বিজনেস পেজ এই রোলটা অন্য কোনো পেজকে দিতে হবে, দেন আমাকে এটা রিমুভ করতে হবে। যদি আমি এই পেজটাকে এখন রিমুভ করি, তাহলে আমার অ্যাড অ্যাকাউন্টের একটা হ্যাম্পার আসবে, যেটা এমন হতে পারে আমার অ্যাড অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যেতে পারে, ইভেন এই বিজনেস ম্যানেজার ব্লক হয়ে যেতে পারে। আর এটা জানেন কি, হ্যাঁ হোপফুলি জানেন, এটা খুব ভালো করে জানেন যে প্রতিটা ফেসবুক অ্যাকাউন্টের জন্য একটাই বিজনেস ম্যানেজার থাকে। আর ফেসবুক যে স্লো কন্ট্যাক্ট সেকশনটা, মানে ওদের সাথে যোগাযোগ করার পর অনেকটা সময় নেয়, আপনি কুইক রেসপন্স ওদের কাছে পাবেন না। সো এই জন্য খুব সাবধান, এটা খুব সেন্সিটিভ একটা প্ল্যাটফর্ম। তো আপনাকে যেটা করতে হবে, আমি যদি বলি যে আমি এই পেজটাকে এখান থেকে বের করে দিব, পেজটা যদি এখান থেকে বের করে দিতে চাই, তাহলে এখানে বিজনেস ইনফো এটাতে যাই, এখানে এডিট সেকশন, দেন এখান থেকে আমি অন্য একটা পেজকে রোলটা দিব, যে কোনো পেজকে, যে এখানে ডটার অফ ইভ, দেনটা সেভ দিব। আমি যাই ওখানে, এইখানে দেখেন এখন প্রাইভেট পেজটা চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আমি এটা এখান থেকে বের করে দিতে চাই, ওকে, এখানে পেজটা কিন্তু আর নাই, এনিহাউ এখানে কিন্তু পেজটা আর নাই। এনিওয়ে, একটু বিষয় দেখেন, সেটা হলো আমার এখানে business.facebook.com এখন ম্যানেজমেন্টটা এখান থেকে হচ্ছে, তাই না? এখন এটার দেখেন, ওকে, এখন আমার পেজে যাই, দেখেন আমার এখানে ইউআরএল কোনটা এবং ম্যানেজমেন্টটা এখন আমার এখান থেকে আসবে, রাইট? আবার যদি আমি এই পেজটা অ্যাড করতে চাই, সো অ্যাড করাটাও দেখেন, আমি অ্যাড এ নিউ পেজ, এটা কোনটা দিব? অফকোর্স ক্লেম এ পেজ, মানে আমি যে পেজের অ্যাডমিন সেই পেজটা এখানে দিতে হবে। এখানে পেজের নাম অথবা ইউআরএলটা আমাকে দিতে হবে, শুধু নামটা লিখি চলে আসবে। আচ্ছা, এই প্রবলেমটা একটু বলে দিই, অনেক সময় এমন হতে পারে যে আপনার পেজটা এটা আসতেছে না, এরকম এরকম হচ্ছে যে আপনার যে পেজটা এখানে অ্যাড করেন, ওকে, এখানে জাস্ট পেজের নামটা দিয়ে দিব, প্রথম চলে আসবে, এই যে এখানে চলে আসছে, ডান, ক্লেম, ওকে, এই চলে আসে। এখন যেহেতু পার্সোনাল বিজনেস ম্যানেজার, সো আমার রোলটা অবশ্যই দিতে হবে বলতে দেওয়া উচিত, আমি দিয়ে দিচ্ছি, ডান, স্যাম। ওকে, বিজনেস ম্যানেজার সেটিংস যেহেতু আসি, আমার এটা নিয়ে একটু কথা বলবো, সেটা হলো আমার এটার নামটা কিন্তু চেঞ্জ করা যাবে, আমি এটা এন্টারটেনমেন্ট দিয়ে রাখছি, এটা চেঞ্জ করা যাবে, ডান। এটা একটা, আর একটা বিষয় বলবো, সেটা হলো আপনার এই যে দেখেন অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন লিমিট দুইটা। সো আপনার একটা অ্যাড অ্যাকাউন্ট যদি কোনোভাবে ভুল হলে আপনি ওইটা যদি ডিলিট করে দিতে চান, ডিলিট করে দিতে পারবেন, বাট আপনার কাছে এক্সেস আরেকটাই থাকবে, আপনার অ্যাকাউন্টের হ্যাম্পার আসবে। আর এইখানে যেটা নামটা চেঞ্জ করে দিতে পারবেন, ইমেলটা চেঞ্জ করতে পারবেন। আর ক্লাসে তো অবশ্যই বলছি যে আপনার ফেসবুক আইডিটা যেন অবশ্যই ভোটার আইডি কার্ডের সাথে মিলতে হবে, মানে এনআইডি কার্ডের সাথে মিলতে হবে, সেটা খুব ইম্পর্টেন্ট পার্ট। আচ্ছা, এখানে যেহেতু আসি, আর কিছু বিষয় নিয়ে একটু আলোচনা করবো। পিক্সেল ট্র্যাকিং এত অ্যাডভান্স আমি যাবো না, ক্লাসে যা দেখাচ্ছি এটাতে যাব। পিপল দেখেন, এখান থেকে যদি পিপল এক্সট্রা অ্যাড করতে চাই, এখন পিপল আসলে কোথায় অ্যাড করব? আমার পেজে অ্যাড করবো, অ্যাড অ্যাকাউন্টে, নাকি আমার
এই বিজনেস ম্যানেজারে আমি অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করতে চাই। সো এখান থেকে মাল্টিপল পিপলকে আমি অ্যাক্সেস দিতে পারবো আমার অ্যাড অ্যাকাউন্টে। পেজের ক্ষেত্রেও দেখেন, কোনো একটা পেজ টার্গেট করলাম, দেন ওই পেজের উপর আমি পিপল অ্যাড করলাম, সেটা এখান থেকে পসিবল। ওকে, পেমেন্ট গেটওয়ে কীভাবে সেট করতে হয় এটা নিয়ে ক্লাসে কথা বলছি। তারপর আমি যেহেতু এখানে আসি আর একটু দেখা দিব, আমি এইখান থেকে পেমেন্ট গেটওয়ে অ্যাড করবো না, কারণ এখান থেকে সব অ্যাক্সেসটা পাবেন না, শুধু একটা অ্যাক্সেস দিয়েছে ক্রেডিট কার্ড। সো এটা আমাকে যেটা করতে হবে, প্রথমে আমাদেরকে অ্যাড ম্যানেজারে যেতে হবে। ওকে, অ্যাড ম্যানেজার কোথায় আছে? অ্যাড ম্যানেজার এখানে আছে। অ্যাড ম্যানেজার এই যে আচ্ছা, অ্যাড ম্যানেজার যাবো আমরা এখান থেকে। ডান। অ্যাড ম্যানেজারে যাওয়ার পর এখানে দেখেন বিলিং নামে একটা সেকশন আছে। এই বিলিংয়ে ক্লিক করার পর দেন এই যে আপনার পেমেন্ট মেথড এইখানে সবগুলো অপশনই দিচ্ছে। সো এখানে পেপাল আছে, এখানে ক্রেডিট কার্ড আছে, মাল্টিপল যেগুলো আছে আপনি অ্যাড করেন, যেটা আপনার জন্য সুবিধা হয়।